ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কোন গাছের পূজা না, কোন মাছের পূজা না, কোন ভণ্ড বীরের পূজা না, একমাত্র পূজা করবো তো কার করবো? আল্লাহর ইবাদত করবো। কোন মাজারে গিয়ে সেজদা দিব না, মাজারে গিয়ে সেজদা দেবো, যাই হোক ওইদিকে আমি বাড়াইতে চাচ্ছি না। তাহলে কার জন্য ইবাদত করবো? আল্লাহ বানাইছে এই জন্য। আল্লাহ বানাইছে সেজদা দেওয়ার জন্য, আল্লাহ বানাইছে রোজা রাখার জন্য, আল্লাহ বানাইছে রাসূলকে মানার জন্য, আল্লাহ বানাইছে আল্লাহকে মানার জন্য। আর আমরা তো দুনিয়ার এই সামান্য খেয়াল তামাশা করে সব ভুলে গেছি। আফসোস, নাশুকরি করতে লাগছে। আল্লাহ কি বলছেন? শুকরিয়া আদায় করো। কত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আর ওই দিকে আপনি তাকান না, আপনার শরীরের দিকে তাকান। এত সুন্দর চক্ষু যদি আল্লাহ নিয়ে যান, তাহলে পৃথিবীর কোটি কোটি টাকা দিয়ে আপনার চক্ষু পাবেন? পাবেন না। আপনার কানের দিকে তাকান, হাতের দিকে তাকান, পায়ের দিকে তাকান। আর আমার শরীরে তো কত নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে। কেউ এই যেগুলো বানাতে পারবেন? পৃথিবী হয়ে যাবে, উল্টে যাবে, কিয়ামত হয়ে যাবে, কখনো এই নিয়ামত কেউ বানাতে পারবে না, কেউ চেঞ্জ করতে পারবে না। একমাত্র মালিকের বলে বানায় কেউ না। তাহলে দেখেন আল্লাহ কেন আমাকে চোখ দিয়েছেন? আল্লাহর কোরআন দেখার জন্য। আল্লাহ কেন আমাকে জিহ্বা দিয়েছেন? আল্লাহর কোরআন পড়ার জন্য। আল্লাহ হাত কেন দিয়েছেন? কোরআন ধরার জন্য। আল্লাহ কান কেন দিয়েছেন? কোরআনের তেলাওয়াত শোনার জন্য। আর আমরা তো আজকে চোখ দিয়ে বেগানা নারীদেরকে দেখি, আমরা মুখ দিয়ে কিবোর্ড সাক্ষাৎ করি, আমরা কান দিয়ে গান শুনি, আমরা নাক দিয়ে ভালো জিনিস করে খারাপ জিনিস জ্ঞান নেই। তাহলে বুঝেন